আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের দেখাবো কাইজাল ভাজি করে। এই কাইজালটা হচ্ছে কলা গাছের যে মাঝখানের ইয়াটা থাকে সেটাকে আমরা কাইজাল বলি। এই কাইজাল ভাজিটা আজকে আপনাদের করে দেখাবো কিভাবে এই কাইজাল ভাজিটা করতে হয়। এই ভাজিটা খেতে খুবই ভালো লাগে, আমাদের কাছে অনেক মজা লাগে। এখানে আমি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেলটা একটু গরম করে নিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিব কয়টা আমান জিরা, আর দিয়ে দিব 3টা তেজপাতা। তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে। এখন দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এখন দিয়ে দিব এখানে 2টা ছোট ছোট পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও দিয়ে নাড়াচাড়া করে দেব। এটা হালকা ভাজা হইলেই এখানে দিয়ে দেব কাঁচামরিচ। এখানে আমি 5-7টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, সে মরিচটা দিয়ে দিলাম। এটা ভালো করে ভেজে নেব। এটা ভেজে নেওয়া হয়েছে। এখানে আমি দিয়ে দেব লবণ, 2 চামচ লবণ দিয়ে দেব। আর 1 চামচ হলুদ দেব, আর 1/2 চামচ ধনিয়া গুঁড়া দেব। এখানে আর অন্য কোনো মশলা ব্যবহার করব না, মশলা এইটুকুই। এগুলা দিয়েই কাইজাল ভাজিটা করে নেব। এটা ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এদিকে আমি কাইজালগুলা আগে থেকেই কুচি কুচি করে নিয়ে ধুয়ে নিজাতে দিয়েছি। এটা এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম। এখানে কোনো ঢাকনা বা পানি ব্যবহার করা যাবে না, যেহেতু এটা অনেকটাই পানি পানি। এটা এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে করে ভেজে নিতে হবে। এটা এমনিতেই নরম, দ্রুত সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিলে খুব দ্রুত গলে যাবে, সেজন্য এখানে ঢাকনা দেওয়া যাবে না। এমনি খোলা রেখে আস্তে আস্তে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন প্রায় অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এই পানিটা শুকিয়ে নিতে হবে একদম পুরোপুরি। যখন তেলটা উপরে চলে আসবে, বাইরে বের হয়ে আসবে, তখন ভাজিটা হয়ে যাবে। এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যদি আপনাদের কাছে এই ভাজিটা ভালো লাগে তাহলে বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন। এই ভাজিটা আমাদের দেশে খুবই জনপ্রিয়, এটা সবাই পছন্দ করে। এটা খেতেও অনেক ভালো লাগে আমাদের কাছে, আমরা এটা সবাই পছন্দ করি। দেখতেই পাচ্ছেন ভাজাটা আমার হয়ে গেছে। এখন ভাজিটা আমি নামিয়ে নেব। যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তেলটা একদম উপরে চলে এসেছে, আমি এখন নামিয়ে নেব।